আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে এখন দুপুরের খাওয়া দাওয়া করব সবাই মিলে। সবাই বলতে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে, এখন আমি, আমার বোন আর আমার মেয়ে এরাই খাওয়া দাওয়া করব। তো আজকে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখাবো। দুপুরের খাওয়া দাওয়া করবো, সেজন্য কি রান্না আছে আজকে রান্না করেছি। গ্যাসের যে অবস্থা, গ্যাসই থাকে না, তো রান্না বান্না অনেক কষ্ট হয়ে যায়। কারেন্টে রান্না করি অবশ্য, আমি অপেক্ষা করি না, যখন সময় হয় তখন আমি রান্না করে ফেলি, কিন্তু গ্যাসে রান্না করতে একটা আলাদা শান্তি। এই তো বোন ডাইনিংয়ে খাবারগুলো নিচ্ছে, গোছাচ্ছে, আর এখন আমি মেয়েকে আবার ডাকতে যাব। তো আপনাদের ভাইয়া আবার ডাক্তার দেখিয়ে এসেছে, আপনাদের ভাইয়ার শরীরটা আবার ভালো না, সেই জন্য দেখি মেয়ে কী করে। নুসাইবা, নুসাইবা, সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমিন সুম্মা আমিন। মোটামুটি ভালোই অসুস্থ। তো ডাক্তার দেখাচ্ছে, ডাক্তার তো অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে, তারপরও চিন্তা হয়। ডাক্তার বলেছে তেমন কোনো সমস্যা নেই, তারপরও কেমন যেন বাজে চিন্তা হয়। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। কারণ আসলে একটা মেয়ের সম্মান বলেন বা মনের শক্তি বলেন, সব কিছুই হাজব্যান্ড ছাড়া হয় না। বিয়ের পরে, বিয়ের আগে তো বাবা মা থাকে, তো বিয়ের পরে দেখা যায় হাজব্যান্ডের মতো আপন আর কেউ হয় না, যদি সে ভালো হয়। তো সেই আর কি আর বলবো। তো সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। আর বিবাহিত জীবনে প্রত্যেকটা মেয়েরই হাজব্যান্ড ছাড়া আসলে কোনো মূল্য নেই। তো যার নেই সেই বুঝে সেই অভাবটা, তখন সবার কাছেই অবহেলিত হতে হয় প্রত্যেকটা মেয়েরই। আসলে বিয়ের পরে যদি হাজব্যান্ড নিয়ে কোনো ঝামেলা হয় বা সমস্যা হয়, তখন সেই মেয়েরাই বোঝে যে বাবা মার কাছ থেকে কত অবহেলিত হতে হয়, তারপরে ভাই বোনের কাছ থেকে অনেক অবহেলিত হতে হয়। তো শুধু তারাই বোঝে। আমারও আত্মীয় স্বজন আছে, কারণ তাদেরকেও দেখি, যদি কোনো সমস্যা হয় তাহলে দেখা যায় যে বাবা মা ভাই বোনের কাছ থেকে কতটা অবহেলিত হয়। তো সেই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মেয়ের হাজব্যান্ডকে ভালো রাখো, তার নিজের জায়গায় তাকে ঠিক রাখো, যাতে কারো কাছে অবহেলিত না হতে হয়। তো ঠিক আছে, চলেন এখন খাবার টেবিলে যাই, খাওয়া দাওয়া করি। এই তো নিয়েছি হচ্ছে টমেটো দিয়ে, শসা দিয়ে সালাদ বানিয়েছে বোন, আর রান্না করেছি এটা হচ্ছে কালকের রান্না, ডাটা দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম, সেটা কিছুটা অবশিষ্ট রয়ে গেছে। আর এটা হচ্ছে শালগম দিয়ে আর শোল মাছ দিয়ে ঝোল করেছি। এটা ঢেকে দেই। আর হচ্ছে এই তো গরুর মাংস রান্না করেছি, আর এই হচ্ছে ভাত। ভাত রান্নাটাও হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। প্লেট কোথায়? কাঁচামরিচ নিয়েছো নাকি এখান থেকে? কোথায়? এই তো খাবারগুলো নিয়ে নিলাম। এটা এটা ছিল হচ্ছে গতকালকে রান্না করেছিলাম। এখন ইদানিং বেশিরভাগ রাতেই রান্না করি, কারণ গ্যাসের যে প্রবলেম, তো দেখা যায় যে সম্ভব হয় না দুপুরে রান্না করতে গেলে, কারেন্ট অনেক ঝামেলা করে। চুলার যে আর কি একটা পাওয়ার, সেটা লোড নিতে পারে না। তখন আমি খাওয়া দাওয়া করবো। বোন আর আমি খেতে বসেছি, আপনাদের ভাইয়া ঘুমিয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত, খুবই ভালো লাগছে। এই যে বোন খাচ্ছে, আসো। আমার মেয়ে মাছ দিয়ে ভাত খেতেই চায় না, শুধু মাংস আর মাংস। মাছের টেস্টটা অনেক মজা, তুমি বোকা তাই খাও না। এক পিস দিও, বেশি দিও না, আমার মেয়ের আবার একটু সমস্যা আছে মাংসের জন্য। আলু দিবে, বেশি মাংস খেলে আবার সমস্যা হয়, সেই জন্য ওকে এক পিসের বেশি দিই না। খাচ্ছে আলু, কিন্তু একটা দিও, দুইটা দিও না, ফেলে দেয়। মাশাআল্লাহ, এত ভালো লাগতেছে, মনে হয় কি কালকের যেটা আজকেই ভালো লাগতেছে ডাটার ঝোলটা। তো ঠিক আছে আপু ভাইরা, আমরা খাওয়া দাওয়া করি।
তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়াটা সেরে নেই। বসে খাও, সুন্দর করে বসে খাও। চেয়ারটা দাও। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া শেষ করি। তো এই তো আপু ভাইরা, আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমি উঠে গেলাম মোটামুটি গুছিয়ে, মোটামুটি যতটুকু আর কি গোছানো যায় গুছিয়ে আপনাদের ভাইয়ার জন্য এইভাবে রেখে দিলাম। আপনাদের ভাইয়া আসলে আবার গরম করে দিতে হবে। তো এই আর কি, খাওয়া দাওয়া শেষ করে উঠে আসলাম। কাজের আপা আসছে, ঘরও গোছানো হয়ে গেছে। বারান্দায় কাপড় চোপড় নেড়ে দিচ্ছে। মোটামুটি ঘরটাও গোছানো হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ। আপনাদের ভাইয়া তো খায়নি, ওর জন্য আবার গরম করে দিতে হবে খাবার। তাপু ভাইয়ারা, দূরে এবং কাছে থেকে যারাই আমার ভিডিও দেখছেন না কেন, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।